চট্টগ্রামের প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুল খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় জেলার প্রথম বালিকা বিদ্যালয়। ১৪৭ বছরের এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার সহ দেশ বরেণ্য অনেক নারী শিক্ষাবিদ, চিকিৎসক ও বিজ্ঞানী। ২০২৪ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতিও পেয়েছে স্কুলটি। প্রতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের বোর্ড রেজাল্টে ১ থেকে ৩ নম্বরের মধ্যে কৃতিত্ব অর্জন করে আসছে এই প্রতিষ্ঠানটি। সম্প্রতি চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী ডাক্তার খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী খেলার মাঠ বিক্রির ঘটনায় বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে। এরপর নড়েচড়ে বসে প্রশাসন, এমনকি বিষয়টি সরেজমিন খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশনও। গতকাল রোববার দুপুরে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে এক সহকারী পরিচালক সাইদ আলমের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে। তারা মাঠ পরিদর্শন করে, ভূমি অফিস থেকে রেকর্ডপত্র সংগ্রহ করে। অভিযোগ রয়েছে চট্টগ্রামের খাস্তগীর স্কুলে 15.5 কাঠা খেলার মাঠ মাত্র ৩,৯৬,০০,০০০ টাকায় ২০০৬ সালে বিক্রি দেখানো হয়। সম্প্রতি জমির নামজারির জন্য আবেদন করা হলে বিষয়টি সামনে আসে। এতে চট্টগ্রাম জেলা প্রশাসন, ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসের একাধিক কর্মকর্তার যোগ সাজশে এই জালিয়াতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুদক কর্মকর্তা সাইদ আলম বলেন, ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের জায়গা বিক্রির দুর্নীতির অভিযোগ ওঠায় তা তদন্ত শুরু করেছি। বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কাগজপত্র সংগ্রহ করেছি, সাব রেজিস্ট্রি অফিস থেকেও কাগজপত্র সংগ্রহ করেছি। দুদকের উপসহকারী কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, সরেজমিন স্কুলের মাঠ পরিদর্শন করেছে, প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। মালিকানা সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই শেষে কমিশনের শিগগির এই সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হবে। দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে স্কুলের মাঠ বিক্রির অভিযোগ ওঠার পর কমিশনের নির্দেশে ঘটনা তদন্তে মাঠে নেমেছে দুদক। সত্যতা পেলে যারা এর সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।